প্রথমেই বলি, তোমাদের মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের মেইনস এই দুটো পরীক্ষা খুব শীঘ্রই হবে। তোমরা হয়তো যতটা তাড়াতাড়ি ভেবেছো তার থেকেও তাড়াতাড়ি হতে পারে। তোমাদের হাতে খুব কম সময় আছে, তো তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করো এবং বাড়িতে লেখার অভ্যেসটা তৈরি করবে। তো যাকে আমি যে সিরিজটা শুরু করেছিলাম তোমাদের, সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন। তো এখানে আজকে আমার যেটা টপিক সম্পাদকীয় প্রতিবেদনের, সেটা হচ্ছে যে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো, পিএসসি তার বিভিন্ন পরীক্ষায় বিগত যে বছরগুলোর পরীক্ষাগুলো হয়েছে, তো দেখা গেছে যে পিএসসির অন্য একটা পরীক্ষাতে যে টপিকটা এসেছে সেটা অন্য কোনো পরীক্ষার টপিক করে দিয়েছে। হতে পারে সাবজেক্ট বাংলারটা ইংলিশে দিয়েছে, ইংলিশেরটা বাংলায় দিয়েছে। মিসেলেনিয়াসের টপিক হয়তো ক্লার্কশিপের টপিক হয়তো বিসিএস মেইনসে, এরকম হতে পারে। তো সেই হিসাবে 2022 সালের ইংলিশে, বিসিএস মেইনসের ইংলিশে এই কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসেছিল। তো আমি সেই জন্য তোমাদের এই টপিকটা নিয়ে এসেছি। মূল উদ্দেশ্য সম্পাদকীয় প্রতিবেদন লেখার ধরনটা শেখানো। কমন তোমরা পেতেও পারো, নাও পেতে পারো, সেটা ব্যাপার নয়। তোমাদেরকে উদ্দেশ্য হচ্ছে ধরন শেখানো। মূলত আমরা যে বইগুলো বাজার চলতি পাই, সেগুলোর লেখাটা খুবই গতানুগতিক একটা লেখা থাকে। তো সেই জন্য একটু আলাদা কিভাবে লেখা যেতে পারে, তো সেই বিষয়ে তোমাদেরকে একটা ধারণা দেওয়া। তো আমি এখানে শিরোনাম রেখেছি অন্তর্জালের আশ্চর্য প্রদীপ। অ্যাকচুয়ালি আলাদিনের আশ্চর্য প্রদীপ ছিল, যে প্রদীপটা মানে সেখান থেকে একটা জিন বেরিয়ে আসতো এবং তাকে যা বলা হতো সে করে দিত। তো অন্তর্জাল হচ্ছে ইন্টারনেট। তো ইন্টারনেটের আশ্চর্য প্রদীপ হচ্ছে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো শিরোনামটা আমি একটু অন্যরকমভাবে ঘুরিয়ে এনেছি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। তো প্রথম যে প্যারাটা থাকবে, সেই প্যারাটার মধ্যে আমরা প্রতিবেদনের টপিকটাকেই প্রথমে রাখব। তবে সেটা যদি একটু মানে সাহিত্য শিল্পের ছোঁয়া দেওয়া যেতে পারে, তো সেটা ভালো। তো দেখো আমি কিভাবে শুরু করেছি। শৈশবে সবজান্তা শ্রুতিধর হারিন চাটুর্যে ওরফে সিধু জ্যাঠা। তোমরা ফেলুদার নাম সবাই শুনেছো। ফেলুদা যখনই কনফিউজড হতো, কোনো বিষয়ে জানার দরকার থাকতো, তো তিনি সিধু জ্যাঠার কাছে চলে যেতেন। তো সেই সিধু জ্যাঠা, যার আর কি মানে প্রকৃত নাম ছিল হারিন চাটুর্যে, এটা একদম প্রথম সত্যজিৎ রায়ের সিধু জ্যাঠা। তো সেই হারিন চাটুর্যে ওরফে সিধু জ্যাঠাকে নিয়ে আহ্লাদে আটখানা ভাবটা ম্লান হয়ে যায় যখন কলেজ জীবনে লাল হলুদ সবুজ গোলের মধ্যে নীল গোলকের একটা সার্চ ইঞ্জিনের সাথে আমাদের পরিচয় ঘটে। দেখো, এই যে সার্চ ইঞ্জিনটা, যেটা আমি কিন্তু ডিরেক্টলি লিখতে পারতাম যে গুগল ক্রোম বা ইউসি ব্রাউজার, এগুলো লেখা যেতে পারতো, কিন্তু আমি সেটা না করে গুগল ক্রোম তার যে ছবিটা থাকে, সেখানে তোমরা দেখবে যে সেখানে হচ্ছে তোমার এই লাল হলুদ সবুজ রং, তার মাঝখানে একটা নীল গোল। তো সেটাকে আমি একটু অন্য আঙ্গিকে লিখেছি জিনিসটা আকর্ষণীয় হওয়ার জন্য। তো সিধু জ্যাঠা কিন্তু ফেলুদার কাছে গুগলের মতো ছিল। তো সে যখন গুগল ছিল না, যখন ইন্টারনেটের ব্যাপার ছিল না, মোবাইলের এত ব্যাপার ছিল না, কম্পিউটারও এত ছিল না, তো সেই সময়কালে তো সিধু জ্যাঠার মতো জ্ঞানী ব্যক্তি, চলমান লাইব্রেরি, এই ধরনের এরাই ছিল আমাদের কাছে সব কিছুর উৎস। তো তোমার বয়স কত, তুমি লিখছো যখন, তোমার বয়স কত কি বৃত্তান্ত, সেটা তো আর লেখায় ফুটে ওঠে না। অতএব তোমার বয়স, তোমার ছোটবেলায় সিধু জ্যাঠা ছিল আইকন, এটা তুমি লিখতেই পারো, এটা বরঞ্চ চিত্তাকর্ষক হবে। তো সেই জন্যই আমার গুগলের আগে সিধু জ্যাঠাই ছিল একটা জ্ঞানের হাতিয়ার। গুগল যখন আসলো, তুমি যখন কলেজে পড়ো ধরে নাও, তো সেই সময় গুগলকে দেখে তোমার সিধু জ্যাঠার কথা মনে পড়ে গেল এবং তখন তোমার মধ্যে একটা চিন্তাভাবনা, প্রতিক্রিয়া আসলো যে তখন ভাবতাম ভাগ্যিস সত্যজিৎ রায়ের আমলে গুগল ছিল না, থাকলে অমন একটা ঘরকুনো গম্ভীর মানুষকে অভিনয়ে দেখতাম না। কিন্তু কলেজের গণ্ডি পেরিয়েই, কলেজ লাইফে গুগল ক্রোম, কলেজ লাইফটা পেরিয়েই সাক্ষাৎ হয়ে যায় অন্তর্জালের সেই আশ্চর্য প্রদীপের সাথে, যে কিনা বসেই আছে তার পসার সাজিয়ে শুধুমাত্র আমাদের কণ্ঠ কিংবা আঙুলের স্পর্শের অপেক্ষায়। তো সেই আশ্চর্য প্রদীপকে এআই। সেই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা তো এখন তোমার গুগলে এআই সার্চ করলে চলে আসে বিভিন্ন এআইয়ের মেইনলি ওপেন এআইটাই আসে।
তো চ্যাট জিপিটি, তো আমরা সেই চ্যাট জিপিটির প্রসঙ্গটা ধরে নাও এটা একদমই অত্যাধুনিক, অতএব কলেজ লাইফের পর এটা আসলো এরকম একটা ভাব দেখিয়ে লেখাটা। তো আমরা কিন্তু প্রথম প্যারার মধ্যে ঢুকে গেলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রসঙ্গে, কিন্তু এখানে আমরা একটু অন্য আঙ্গিকে শুরু করলাম যেন লেখাটা আর 5টা লেখার থেকে আলাদা হয়। সেই অর্থে তোমরা এটাকে মুখস্থ করতেও পারো, নাও করতে পারো, কিংবা তোমরা এই যে ধরনটা প্যাটার্নটা, এই প্যাটার্নটাকে একটু ফলো করার চেষ্টা করবে। নর্মালি ওরা অনেক খাতা দেখে, তো সেই খাতার মধ্যে তোমার লেখাটা আলাদা হবে কোথায়, সেই জায়গাটা মানে যারা খাতা দেখবেন তাদের ভাবানোর জন্য এটা একটা বিশেষ জায়গা। প্যারা চেঞ্জ করে সেকেন্ড প্যারাতে কিন্তু পুরোটাই আসবে কন্টেন্ট, মানে টপিকের যে বিষয় সেটার অ্যানালিসিস, এটা সেকেন্ড প্যারার বিষয়। তো এখানে চলে আসবো এআই। এখানে দেখো ইংলিশে লেখা যাবে না, কিন্তু বাংলা প্রতিবেদন বাংলা বানান করেই লিখতে হবে। এআই যখন সৃষ্টিশীল, যেটা সৃষ্টিশীল মানে জেনারেটিভ, যাকে নির্দেশ দিলে সে সেই মতো ছবি, ভিডিও, গান, লেখা, কথোপকথন তৈরি করে দেবে। তোমরা দেখবে চ্যাট জিপিটি, গুগল ক্রোমে চ্যাট জিপিটি লিখবে, লিখে চ্যাট জিপিটি যখন আসবে সেখানে ঢুকবে, ঢোকার পরে তোমাদের যা ইচ্ছা তোমরা লিখবে, ওর মতো করে ওটা বানিয়ে দেবে। তো সেটাই বলা আর কি। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, 500 পৃষ্ঠার বই থেকে নিমেষে 5-10 পৃষ্ঠা সারমর্ম বের করে দেবে, যাচাই করে দেবে তথ্যের সত্যতা। তবে তার বিশ্লেষণ নিরপেক্ষ নাও হতে পারে। দেখো চ্যাট জিপিটির মধ্যেও তো প্রোগ্রামিং করা আছে, তো সেই প্রোগ্রামিং যারা করেছে তারা যেভাবে করেছে ও বিশ্লেষণ সেভাবেই করবে। তো তাদের সঙ্গে মতের সঙ্গে তোমার মত নাও মিল খেতে পারে, এটা তোমার কাছে নিরপেক্ষ নাও মনে হতে পারে। তো চ্যাট জিপিটি যেহেতু যন্ত্র, অতএব তার মধ্যে কিন্তু নিখুঁত ব্যাপারটা নাও থাকতে পারে, তবে সেটা খুবই মানে মাইনর হয়, এবং তুমি যদি সেই বিষয়ের এক্সপার্ট হয়ে থাকো তবেই হয়তো তুমি সেই ভুল ধরতে পারো। আদারওয়াইজ মানে নর্মালি আমাদের যে ফ্রি ভার্সনগুলো থাকে সেখানেই তোমার মানে অত ভুল পাওয়া যায় না, যেটা পেইড ভার্সন সেটা অনেক উন্নত হয়। তো যাই হোক, তবে তার বিশ্লেষণ নিরপেক্ষ নাও হতে পারে। স্টার্ট আপ থেকে স্টক মার্কেট, নার্সারি থেকে ইউনিভার্সিটি, মুদির দোকান থেকে কর্পোরেট ব্যালেন্স শিট, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনোটাই তার অজানা নয়। অর্থাৎ তোমার এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কোনো ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে আমি মুদির দোকান থেকে কর্পোরেট ব্যালেন্স শিট এনেছি, এগুলো কিন্তু তোমার মানে মানে শ্রুতিমধুর হওয়ার জন্য এবং একটা সুন্দর আঙ্গিক বহন করে, মানে সব ক্ষেত্রেই আমরা এটাকে ইউজ করতে পারি সেটা বোঝাতে। সবই অ্যাসিস্টিভ টেকনোলজি বা সহায়ক প্রযুক্তি। একা মানুষের পক্ষে অসম্ভব একসাথে এত তথ্য যাচাই করা, যেখানে এই টুল সাহায্য করছে বেশ কিছু তথ্য ঘেঁটে একটা পরামর্শ বা সিদ্ধান্ত তৈরি করার। সেই পরামর্শ গ্রহণ করা বা না করা মানুষের ওপর নির্ভর করে। তবে চিকিৎসা জগতে অনেক তথ্য, কৃষির প্রগতিতে সারের তথ্য, আবহাওয়ার বিশ্লেষণ, মাটি বিশ্লেষণ প্রভৃতি ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তবে ওই যে বললাম যে বিষয়টা, সেটা কিন্তু উল্লেখ আছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি সেই বিষয়ের এক্সপার্ট হও তাহলে চ্যাট জিপিটি মানে চ্যাট জিপিটির মতো যে প্ল্যাটফর্মগুলো, মানে তোমার হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম মেধা, তোমাকে যদি কিছু ভুল তথ্য দিয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আবার রিকোয়েস্ট করা যায় যে ভুল, তোমার যদি মনে হয় ভুল, তুমি ওকে কিন্তু সেটা রিভিউ করার জন্য রিকোয়েস্ট করতে পারো। সেক্ষেত্রে ওরা ওদের মতো করে আরেকটু চেঞ্জ করে সেই জিনিসটা প্রেজেন্ট করে। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে এর ভবিষ্যৎটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল। তো সেটা কিন্তু আমাদের মানে আগামী দিনগুলোতে আমাদের জীবনযাপনে এর বিশাল একটা ভূমিকা রয়েছে। তো সেই বিষয়টাই এখানে উঠে আসে। লাস্ট প্যারাতে তোমার পরামর্শ বা তোমার যদি কিছু একটা থাকে কনক্লুশন স্টেটমেন্ট, সেটা আসবে হচ্ছে লাস্ট প্যারাতে। সময়ের দাবিতে নতুন প্রযুক্তিকে গ্রহণ করতেই হবে, এটা বাস্তব। যেমন আমরা গুগলকে করেছি, তার আগে ইন্টারনেটকে করেছি, তার আগে কম্পিউটারকে করেছি, হ্যাঁ, তার আগে আমরা হয়তো একটা সময়কাল ছিল যখন বাইসাইকেলকে আমরা অ্যাকসেপ্ট করেছি। সবই কিন্তু সময়ের দাবি অনুযায়ী চলে এসছে। তো তাই বলছে সময়ের দাবিতে নতুন প্রযুক্তিকে গ্রহণ করতেই হবে, কিন্তু তার সঠিক ব্যবহার বা প্রতি ক্ষেত্রে তার স্বীকারোক্তি উল্লেখ করা বাঞ্ছনীয়। নৈতিক উপায়ে এআই ব্যবহার করার নির্দিষ্ট নির্দেশিকা তৈরি করা প্রয়োজন, এটাও একটা ব্যাপার। এই জায়গাটাই কিন্তু তুমি কিন্তু একটা লিমিটেশন এনে দিচ্ছ, যেটা তোমার পরামর্শের মধ্যে। তবে তার চেয়েও বেশি প্রয়োজন নির্দিষ্ট শাখায় ব্যবহারের পূর্বে সেই শাখা বিষয়ে সম্যক ধারণার। কৃষিকাজের অভিজ্ঞতা তোমার যদি না থাকে
আর তুমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে তুমি জানতে চাও যে কোনো একটা নির্দিষ্ট ফসল কিভাবে চাষ করবে, সেক্ষেত্রে সে যদি সামান্য কিছু তথ্য ভুল দিয়ে থাকে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। কিন্তু মানে তুমি যদি একটু ধারণা থাকে তাহলে কিন্তু তুমি জিনিসটা সম্পর্কে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবে এআই এর মাধ্যমে। তো সেইটাই এখানে বলা হচ্ছে। তো সম্যক ধারণার প্রয়োজন হয়, নয়তো হিতে বিপরীত হতে পারে। দেখো, যন্ত্র কিন্তু যন্ত্রণার জায়গাতেও যেতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের কাছে বাইক আছে, স্কুটি আছে, আমাদের কাছে বড় মানে 4 হুইলার আছে, তার মধ্যে এসইউভি টিউভি বিভিন্ন ভাগ আছে। তো সেটা যেরকম আমাদের দূরত্বকে কমিয়ে দিয়েছে, সময়কে বাঁচিয়েছে, আবার তার তো অ্যাক্সিডেন্ট হওয়ারও প্রবাবিলিটি থাকে, তাই না? তো সেই রকম সেটা হিতে বিপরীত হতে পারে, যেহেতু এটা একটা যান্ত্রিক বিষয়। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের একটা প্রতিবেদন। এটা আমার কাছে মনে হয়েছে একটা ইম্পর্টেন্ট প্রতিবেদন। তোমরা এটা ভালো করে দেখবে, দেখে তোমরা এই প্রতিবেদনের ধরনটা, প্যাটার্নটাকে নেওয়ার চেষ্টা করবে। ভাষা ভালো লাগলে নেবে, ভালো না লাগলে নেবে না, কিন্তু ধরনটা তোমরা দেখতে পারো। আর একটা কথা আরেকবার বলে দিচ্ছি, তোমাদের এই 2025 সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরে খুব শীঘ্রই শুরু হবে তোমাদের হচ্ছে মিসেলেনিয়াসের মেইনস দিয়ে। তারপরে তোমরা ধরো ক্লার্কশিপের মেইনস পাবে, WBCS এর প্রিলিমস পাবে, আবার তোমার হচ্ছে মানে মিসেলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রিলিমিনারিও কিন্তু বছরের শেষে তোমরা পেয়ে যাবে। ভালো থাকবে, টাটা।